দেশের জনপ্রিয় স্ট্যান্ড রাইডার আরএস ফাহিম চৌধুরী, তার প্রকৃত নাম কামরুল হাসান চৌধুরী। জুলাই আন্দোলনের সময় বাট্টা মামলা থানার আসামি আরএস ফাহিম চৌধুরী বাংলাদেশ ছেড়ে বিদেশে পালিয়ে গিয়েছে। মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজীবের সাথে জুলাই আন্দোলনে ছাত্রদের উপর হামলা চালায় এই আরএস ফাহিম চৌধুরী। কিশোর গ্যাং লিডার হিসেবে তার বিরুদ্ধে হত্যা মামলার আসামি করা হয়েছে। তাই আরএস ফাহিম চৌধুরী বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে কাউকে না জানিয়ে গতকাল। জুলাই আন্দোলনের সময় তিনি ছিলেন যাইয়ে স্বৈরাচারদের পক্ষে হিয়া কাজ করছেন এবং সাধারণ ছাত্রদের উপর হামলা চালিয়েছেন এই আরএস ফাহিম চৌধুরী একযোগ হয়ে। সেই সময় আরএস ফাহিম চৌধুরীর এক অডিও কল রেকর্ড ভাইরাল হয়। তাকে নিয়ে ওই আন্দোলনের সময় আরএস ফাহিম চৌধুরীকে নিয়ে একজন ইউটিউবার তাকে নিয়ে রোস্ট করেছেন এবং সেই রোস্টের ভিতরেই শোনা গেছিল আরএস ফাহিম চৌধুরীর কল রেকর্ড। আর এখন সেই কল রেকর্ড নিয়ে লড়াচড়া শুরু হয়েছে। তাই আরএস ফাহিম জানতে পারে আগেই দেশ ছেড়ে পালিয়েছে। আরএস ফাহিম চৌধুরী এবং তারিকুজ্জামানের একটা কল রেকর্ড ছিল, সেইটা নিয়ে তখন তারা হাসাহাসি ঠাট্টা করছিল, কিন্তু এখন তারা সেটা বুঝতে পারে যে এখন সে দেশ ছেড়ে পালিয়েছে। অভিযোগ উঠেছে এই আরএস ফাহিম চৌধুরী তারিকুজ্জামানের সাথে থেকেই স্বৈরাচারের আমলে সে বিভিন্ন কূটনৈতিক কাজকাম করতেন। এমনকি আরএস ফাহিম চৌধুরী তার নিজের গাড়িতে সিটি কর্পোরেশনের লোগো লাগিয়ে সে দেশের বিভিন্ন স্থানে ঘুরতেন ফ্রিতে। আপনারা সবাই জানেন যে আরএস ফাহিম চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুরোপুরি নীরব ছিলেন, কারণ তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে না থেকে সে ওই স্বৈরাচারের পক্ষে ছিল এবং তার হয়ে কাজ করেছে এবং তাদেরকে সাহায্য করেছে ছাত্রদেরকে ধরিয়ে দেওয়ার জন্য।